দেখুন প্রত্যেকটা গাছ আমি দেখিয়ে দিচ্ছি। বেগুন গাছ, এই যে বেগুনে ফুল এসেছে, আবার নতুন করে বেগুন ধরবে, এখন নেই। প্রত্যেকটা গাছই এখানে, এই যে এখানেও একটা আছে ভেতর দিকে, আবার এদিকেও আছে, এদিকেও আছে। দেখুন এই যে বেগুনের ফুল দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট ফুল হয়েছে, আর একটা বেগুন ধরেছে দেখুন এইখানে, এই যে ছোট্ট একটা বেগুন ধরছে, এই যে দেখছেন বন্ধুরা, ছোট্ট একটা বেগুন ধরছে। কারিতে ভেবেছিলাম বেগুন দেবো, কিন্তু বেগুনের সিজন শেষ, এখন বেগুন নেই একটাও গাছে। আবার এই ছোট ছোট ফুল এসেছে, হবে এখন, এই গরমের শুরু হচ্ছে তো, এটা এখন ফাল্গুন মাস চলছে। শেষ পালং আর মটরশুঁটির একটা ছ্যাঁচড়া হবে বড়ি টড়ি দিয়ে, বেগুন টেগুন দিয়ে। চলে আসুন রান্নাঘরে। গরুর সাথে খাবারে, হ্যাঁ গরুর সাথে খাবারে তো কি হয়েছে, গরু কাটছে। নমস্কার দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত। এসে পড়েছি আবার একটা দারুণ রেসিপি নিয়ে, বাঁধাকপি শেষ পালং, আর সাথে থাকছে মটরশুঁটি, বড়ি, একদম দেশি ডালের বড়ি, জাঁতায় পেশা ডালে বড়ি, এটা হচ্ছে মটর ডালের বড়ি, এই বড়িটা থাকছে এর সাথে। আর থাকছে শিম আলু, টমেটো, আর একটা বেগুন এতে ছোট ছোট করে কুটে দিয়ে দেব। তাহলে বন্ধুরা চলে আসুন আমার রান্নাঘরে, সঙ্গে থাকুন। আর কেমন ভাবে বানাচ্ছি, গ্রামের রান্না গ্রাম্য পদ্ধতিতে, দেখতে থাকুন। শুরু করে দিয়ে, এই দেখুন দেশি কলাই কাকিমা ভিজিয়ে রেখেছিল, রেখে এগুলোর কলা বের করেছে। তো এই কলাইয়ের ঘুগনি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকবেন নেক্সট ভিডিওতে। আসুন আজকের রেসিপিটা শুরু করি। এটা ধরে গেছে। প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে বড়িগুলোকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেলে। দিয়ে দিচ্ছি বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবারে একটু পাঁচ ফোড়ন দেব, একটু জিরে দিচ্ছি প্রথমে, কড়া জ্বলে গেছে বেশি, একটু তেল দিয়ে দিচ্ছি, একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি, একটু পাঁচ ফোড়ন, এগুলোকে সব একসঙ্গে দিয়ে দেবো। এটাকে ভেজে নিচ্ছি, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কপিটা, এই কপিটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে দিলাম। এখন একটু বেশ গরম পড়ে গেছে, ওই জন্য কপিটা একটু আমি ভাপিয়ে নিয়েছিলাম আগে, ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি, তাহলে গন্ধটা চলে যাবে।
গাছের বেগুনকে জিজ্ঞাসা করতাম, গাছের বেগুন দেখ তো, গাছের বেগুন হয়েছে কি দেখ। তরকারিতে ভেবেছিলাম বেগুন দেবো, কিন্তু বেগুনের সিজন শেষ, এখন বেগুন নেই একটাও গাছে। আবার এই ছোট ছোট ফুল এসেছে, হবে এখন। এই গরমের শুরু হচ্ছে তো, এটা এখন ফাল্গুন মাস চলছে, তাহলে তো হয়েই গেল। হ্যাঁ 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 হ্যাঁ, আমার এখন উনুনে রান্না ভালো প্র্যাকটিস হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও না, আমি বলছি পনির দিয়ে, আমি পনির আনছি, আর পনির দিয়ে তুমি ওই মটরটা যেভাবে করেছো ওইভাবে করবে, ওই বারান্দায় বসে কি এইখানটা বসে সেটা করবো, আর পনির দিয়ে ওটা ওই মটরের করবো একটা, আর নান পরোটা। কপিটা হয়ে এসেছে লাল লাল, এবার আমি কড়াইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভাপানো কপি বেশি ভাজতে লাগবে না, হয়ে গেছে। এর উপরে আমি এবারে শাকটা দিয়ে দেবো। আমাদের গ্রামে এরকমই রান্না হয়, আর সবাই এরকমই খায়, খেতে ভালোবাসে, আর খুব টেস্ট হয়। এই চচ্চড়িটা, এই ছেঁচড়া টাইপের এই রান্নাটা খুব ভালো হয়, এটাকে ছেঁচড়াও বলা হয়। শাকটা দিয়ে একটু কমুক, শাকটা দিয়ে দিই, সবটা দিয়ে একটা থালা চাপা দিয়ে দেবো, দিলেই শাকটা কমে যাবে। কমে গেলে একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো। নাও কাকিমা চুগিটা, সেটাই দিয়ে দাও, পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটাও নিয়ে নাও, এই দুটো খালি হয়ে গেল। এটা একটু চাপা দিয়ে দিই, করতে বা আর একটু হবে না। এই তরকারিটা ততক্ষণ মানে হোক, শাকের জলটা মরুক, আমি মশলাটা রেডি করে নিচ্ছি। মশলা আমি বেশি দেবো না, একদম সামান্য পরিমাণে মশলা দেবো। এটা চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। শাকে নুন বেশি লাগে না, শাকে নুন কমই লাগে। শাকে নুন এরকম 1 চামচের, 1 চামচের মতো নুন দিচ্ছি, আর একটু দিচ্ছি, আর একটু লাগবে, অনেকটা শাক আছে। গুঁড়ো লঙ্কা দিচ্ছি অল্প, শাকে ঝাল লাগে না বেশি দিতে। জিরে গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়োটা একটু বেশি দেবো পরিমাণটা। জিরে গুঁড়োটা 2 চামচের মতো দিলাম। মানু চিনি নিয়ে আয় তো, চিনি। এবার এতে আমি জল দিয়ে দিচ্ছি মশলাটা একটু ভিজুক, ততক্ষণ মশলাটা একটু জল দিয়ে ভিজুক। এরপর আমি চাপা খুলে দেখবো শাকের জলটা মরলো কিনা। দাও, ঠিক আছে। আমি মশলাটা মাঝখানে দিয়ে দিচ্ছি, কাকিমা গোয়ালে যাচ্ছে, কাকিমার সঙ্গে যাবে বলছে। দেখা যাক, গরুটা যদি একটু আমাদের কথা শোনে তাহলে আপনাদের দেখাতে পারবো। ততক্ষণ তরকারিটা হবে, আমি আপনাদের নিয়ে যাচ্ছি ওখানে। আমি একটু চিনি দেব শাকে, চিনি দিচ্ছি ভর্তি 1 চামচের মতো। 1 চামচ দিলুম, আর দেবো নি, 1 চামচ দিলে হয়ে যাবে তো। সব দিয়ে দিচ্ছি, মশলা দেওয়া হয়ে গেছে, সব একদম হয়ে গেছে। হ্যাঁ, সব হয়ে গেছে। আমি তো হাত ধুয়ে ধুয়ে সব করছি, আমার হাত ধোয়া অভ্যেস আছে খুব। হ্যাঁ, তেল
কাকিমা এবার একটু দেখবে তুমি খালি জালটা, হ্যাঁ? আমি বসিয়ে দিয়ে চলে যাচ্ছি। ওরা করবে অমিতরা। এই তো এই উনুনেই হয়ে যাবে গরম জল। একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। বেশ অনেকটা তরকারি তো ভর্তি ভর্তি হয়ে গেছে, বড় কড়া কিন্তু ভর্তি হয়ে গেছে, অনেকজন খাবো তো আমরা। এই ছ্যাঁচড়া তরকারিটা এত ফাইন লাগে। তো আপনাদেরকে বলেছিলাম যে এতে বেগুন একটু দেবো, বেগুন দিলে কিন্তু ভালো হবে বন্ধুরা। আপনারা যদি এরকম টাটকা বেগুন পান দিয়ে দেবেন, অথবা বাজার থেকে কেনা বেগুন হলেও চলবে। আমি টাটকা বেগুন দেবো ভেবেছিলাম, কিন্তু ওই যে দেখালাম আপনাদেরকে বেগুন একটাও গাছে নেই, সবে ধরেছে ফুল হবে বলে। এরকম ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে বেশ তলা থেকে ওপর পর্যন্ত। আর বেশি জল দেওয়ার কোনো দরকার নেই, এরকম নাড়াচাড়া করে নিতে হবে ব্যাস। নিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। এই বাটিটা, মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে এই বড়িগুলো ওপর থেকে ছড়িয়ে দেবো। বড়িগুলো এরকম ওপরেই থাক, না তো বড়িগুলো গলে যাবে, কারণ ঘরের তৈরি বড়ি তো একদম গলে ফ্যান হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পরে চাপা খুলবো। ততক্ষণ চলুন আমার সেজ কাকিমার ওই গোয়াল ঘরটায় ঘুরে আসি। ওই ওই ও ও আই 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 আই, না 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 না, গরু 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 গরু, যা 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 যা। এখানে দাঁড়িয়ে আছে। তুই সরে যা না, তুই চলে যাবে, তুই চলে এইদিকে যাবে। ভিতরে করছে ওইখানে। ওকে তাড়িয়ে দাও না। তরকারি খাবে? ওই 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 ওই, কিচ্ছু করবে না আমি জানি, আমি তো উঠে যেতুম তাহলে। হ্যাঁ হ্যাঁ, ওই চল। তরকারি রেডি হয়ে গেছে মোটামুটি, ছ্যাঁচড়া রেডি। দেখুন গো, বড়িগুলো গোটা গোটা আছে আর নরমও হয়ে গেছে খুব বড়িগুলো। এই রকম বড়িগুলো রাখলে খেতে খুব ভালো লাগবে। এই যে বড়ি দেখছেন, এই যে আমি এখানে একটা বাটিতে তুলে আপনাদের দেখাচ্ছি বড়িগুলো। এই যে একদম নরমও হয়ে গেছে। চলো যাচ্ছি, চলো কাকিমা, এটা হয়ে যাচ্ছে। ঢাকা দিয়ে চলে যাব। চ সেজ কাকিমার গোয়াল ঘরটাই নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি গোয়ালে গরু আর কাকিমা গাই দুইবে। কতটা দুধ হচ্ছে, কতটা পরিমাণ, অনেকটা পরিমাণ দুধ হয় জানেন তো। আর এটাই এদের, এই গ্রামে তো এটাই এদের রুজি রুটি। এখান থেকে এরা এই দুধ বিক্রি করে, করে এখান থেকে এদের রুজি রুটি হয়। তো আসুন আমরা দেখে নিই কাকিমা কিভাবে গরুর পরিচর্যা করছে। আয় তাহলে বলছি শোনো না, একদিন একটা রেসিপি বানাবো, ওই দুধের রাবড়ি করব। আমাকে একটু দুধ তাহলে ওখানে নিও, একসঙ্গে করব। 2 কিলো, হ্যাঁ ঠিক আছে। ওই তো কাকিমা 2 কিলো দুধ দিয়ে দেবে বলেছে। চলো আসুন বন্ধুরা, 2 কিলো দুধ দিয়ে দেবে কাকিমা। একদম রেডি হয়ে গেছে তরকারি। রেডি হয়ে গেছে। এই এখানে গরমে বসে দেবো ওখানে।
তবে আজকে লাগবে না চলো না আস্তে করে চলো কি বলবো এই যে আমার ছ্যাঁচড়া রেডি, সবাই খাবো এবার ভাত দিয়ে। ফাইন টেস্ট, আর মানে একদম দেশি টাটকা আনাজ তো, এত ভালো বেশ একটা স্মেল আসছে, মনে হচ্ছে ভাতটা আজকে খুব ভালো খাওয়া হবে। এই চচ্চড়ি দিয়েই, এই ছ্যাঁচড়া দিয়েই এক থালা ভাত খেয়ে নেবো।